নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আহ, আমার এই ভিডিওটি আমার মেইডেন ফিল্ম রিভিউ ভিডিও, যেটা আমাদের চ্যানেল ফান্ডা ওয়েবসে আসতে চলেছে। এছাড়াও আমার যেটা ফেসবুক পেজ আয়ুষ্মান মিত্র নামেই ফেসবুক পেজটি রয়েছে, আমার নামেই রয়েছে, সেখানেও এটি আসতে চলেছে। তো এটা একটা ফিল্ম রিভিউ এবং আমাদের এই ফান্ডা ওয়েবসে কিন্তু মিউজিক, বই, রান্নাবান্না, ট্রাভেল সবকিছুরই ফান্ডা থাকবে। নানা রকম অত্যাশ্চর্য ঘটনার ফান্ডাও আমরা আনতে চলেছি এবং আনতে চলেছি এই ফিল্মি ফান্ডাগুলো। ফিল্মি নানা রকমের ট্রিভিয়া, জন্মদিনের ট্রিবিউট, ফিল্ম রিভিউ এবার থেকে সমস্ত ফান্ডা ভাইবসে আসবে। আর আয়ুষ দা ফিল্মি বুক হোম চ্যানেলটা শুধুমাত্র বইয়ের জন্য। তো এখানে আমি যে সিনেমা নিয়ে আজকে কথা বলতে চলেছি সেই সিনেমাটার নাম হচ্ছে 80। এটা গতকালই রিলিজ করেছে, আমি রিভিউ করছি তার আগের দিন এটা রিলিজ করেছে কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরের বিভিন্ন হলে। 80 অনুভব সিনহা সিনেমা। অনুভব সিনহা যদি আমরা ক্যারিয়ার গ্রাফ দেখি, তাহলে অনুভব সিনহা শুরু করেছিলেন ওনার যে ফিল্মি ক্যারিয়ার সেটা শুরু করেছিলেন তুমবিন সিনেমা দিয়ে। তুমবিন একটা খুব অন্য রকমের সিনেমা ছিল, মানে এখন উনি যে ধরনের সিনেমা বানান সেরকম সিনেমা মোটেও ছিল না। ইট ওয়াজ আ রোমান্টিক ফিল্ম, অলদো আ ভেরি ওয়েল মেড ফিল্ম অ্যাকর্ডিং টু মি। তারপরে উনি আপকো পেহলে ভি কাহি দেখা হ্যায়, 10 এরকম বেশ কিছু কমার্শিয়াল সিনেমা করেছিলেন। তারপর প্রি রাবণ, পোস্ট রাবণ ওনার সিনেমার ফিল্ম মেকিং স্টাইল বা যে ন্যারেটিভ, তার মধ্যে একটা মানে বড় তফাৎ দেখতে পাওয়া যায়। রাওয়ান বক্স অফিসে খুব বেশি চলেনি বা আশানুরূপ চলেনি বলা ভালো। যদিও সিনেমাটা আমার খুব একটা খারাপ লাগেনি, আমার ব্যক্তিগতভাবে খুব একটা খারাপ লাগেনি, কিছু এক্সট্রা অ্যাঙ্গেল বাদ দিয়ে। তারপরে উনি যে ধরনের ছবি করতে শুরু করে সেগুলো হচ্ছে সব ইস্যু বেসড ফিল্ম আর একটু অফ দ্য বিটেন ট্র্যাক। যদিও সেগুলো প্রচুর জনপ্রিয়তা অর্জন করে, বেশিরভাগ, বিশেষ করে আপনি যদি মুলকের মতন সিনেমা দেখেন, যেটা একদমই একটা আলাদা রকমের সিনেমা, বা 2020 সালে থাপ্পড় সিনেমাটা বেরিয়েছিল, যেটা বেশ ভালো চলেছিল আমি যতদূর জানি। এই ছবিগুলোতে কিন্তু উনি রিস্ক নিয়েছেন এবং সেই রিস্কটা পে অফ করেছে। এছাড়া উনি অনেকের মতন সিনেমা করেছেন, আরো অন্যান্য সিনেমা করেছে। ওনার যে প্রোডাকশন হাউস, সেখানেও বেশ কিছু ভালো সিনেমা বানানো হয়েছে। তাতেই একটা নতুন অ্যাডিশন এই 80। 80 মানে 80 একটা সংখ্যা, ডেফিনেটলি, মানে আমরা যেটাকে বাংলায় 80 বলি, 80, 80। কেন এই সিনেমার নাম 80 সেটা আমি বলবো না, কিন্তু এটুকু বলতে পারি যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা সিগনিফিকেন্স কিন্তু খুব ডার্ক, খুব একটা গা ঘিনঘিনে পরিসংখ্যান এটা বলতে পারেন। এখানে গল্পটা দেখানো হচ্ছে যে একটি মহিলা, তিনি একজন মালয়ালি মহিলা, একজন স্কুল টিচার, ম্যারিড টু আ জাট। শি ইজ ব্রুটালি গ্যাং রেপড বাই আ গ্রুপ অফ ইয়াং বয়েজ। ইয়াং বয়েজ বলা যাবে না, কেউ কেউ ইয়াং ছিল, একজন দুজন একটু বেশি বয়স ছিল। তারপর তাকে নির্মমভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয় রাস্তায়, রেলওয়ে ট্র্যাকের উপর তার অচৈতন্য দেহ পাওয়া যায়। সম্ভবত এটা নিয়ে মিডিয়া থেকে শুরু করে পুরো রাজ্য দেশ উত্তাল হয়ে ওঠে। এই কেসটি হাতে নেয় তাপসি পান্নুর ক্যারেক্টারটি, যে একজন খুব আদর্শবাদী উকিল এবং তারও একটা লড়াই চলে সিস্টেমের বিরুদ্ধে। কারণ যে যারা এই ক্রাইমটি করেছে তারা খুব বেশিরভাগই খুব ইনফ্লুয়েন্সড ফ্যামিলির ছেলে, নাহলে নিজেরাই বেশ ইনফ্লুয়েন্সিয়াল। তাকে সাহায্য করতে এগিয়ে আসে একজন পুলিশ অফিসার, যে সেও খুব ক্লিন ক্যারেক্টার নয়, কিন্তু সে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সেই চরিত্রটি করেছেন যতীন গোস্বামী, খুব ভালো একজন অভিনেতা। এবং কিভাবে তাপসি পান্নুর ক্যারেক্টারটি এই মেয়েটিকে ন্যায় বিচার পাওয়াতে সমর্থ হয় নাকি হয় না, সেটা নিয়েই এই সিনেমাটি আবর্তিত হয়েছে, বা সিনেমাটার মূল কাহিনী। কিন্তু এর সঙ্গে এখানে অনেকগুলো সাবপ্লটস রয়েছে। যখন একটি মেয়ের সাথে এরকম একটা কিছু হয়, শুধু মানে মেয়ের সাথে বলতে পারবা, কোনো মাইনরের সাথে, তখন কিন্তু তার আশেপাশে তাকে দেখার চোখ বদলে যায়। মানে খুব, মানে সমাজ তাকে খুব খারাপ চোখেই দেখে এখনো, এই যুগেও।
সে তার হাজবেন্ড যদি খুব সাপোর্টিভ হয়, যেটা এই কেসে হয়েছে, মোহাম্মদ জিশান আয়ুব সেই চরিত্রটি করেছেন, আহ, একজন যদি সহানুভূতিশীল থাকেও বেশিরভাগ মানুষজনই কিন্তু সামহাউ ভিকটিমকে দোষী বলে মেনে নেন। মানে সেটাই হচ্ছে এই ধরনের ঘটনা সবচেয়ে স্যাডেস্ট পার্ট হয়তো। এবং পরিচালক বা যিনি স্ক্রিপ্ট রাইটার তারা সবাই মিলে কিন্তু এই ইস্যুটার দিকে অনেকটা বেশি ফোকাস করেছে রাদার দ্যান দ্য কোর্ট কেস। কোর্ট কেস অবভিয়াসলি ফোকাস পেয়েছে, কিন্তু এই যে সাইকোলজিক্যাল ইস্যুস গুলো বা এই যে অ্যাসপেক্টস গুলো, এগুলোর উপরে কিন্তু ডিরেক্টর ফোকাস বেশি করেছেন। এবার চলুন এই ছবিতে কি কি ভালো লাগলো, কি কি খারাপ লাগলো আমার দর্শক হিসেবে। আমি একজন অত্যন্ত সাধারণ দর্শক, এর আগে বলতে আমি কোনো ইন্টেলেকচুয়াল নই, আমি ফিল্ম লাভিং অডিয়েন্স, খুব ছোটবেলা থেকে ফিল্ম দেখছি, অ্যানালাইজ করছি, এইটুকুই। তো সেই দৃষ্টিভঙ্গি দিয়েই আমি এই ছবিটি নিয়েও একটু কাটাছেড়া করব। প্রথমে যদি আসি তাহলে বলবো যে এই ছবিটি বেশিরভাগ জায়গায় পরিচালনা খুব দক্ষ হাতে করেছেন অনুভব সিনহা। মানে রাইট ফ্রম দ্য স্টার্ট, রাইট ফ্রম দ্য বিগিনিং ঘটনাটাকে এস্টাবলিশড করে দেওয়া হচ্ছে, এবং তাদের যে জীবনযাত্রা, মানে মেয়েটির জীবনযাত্রা, তার সঙ্গে তার হাজব্যান্ডের রিলেশনশিপ, তার সঙ্গে তার ছোট্ট একটি বাচ্চা রয়েছে তার রিলেশনশিপ, সেগুলোকে খুব সুন্দরভাবে এস্টাবলিশ তো করাই হচ্ছে, তার মধ্যে ছোট 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 কিছু দিক রয়েছে যেগুলো দিয়ে কিন্তু কিছু জেন্ডার ইস্যুস ও জেন্ডার ক্লিশেস এসব জিনিস বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং সেগুলো খুবই রিলেটেবল, ভীষণ বাস্তব। আমি তো দু তিনটে ঘটনার সঙ্গে নিজের পরিবার, নিজের বাড়িও খুঁজে পেয়েছি। এছাড়া যে মোমেন্টস যেগুলো ভায়োলেন্ট মোমেন্টস গুলো আছে, কোর্টরুম সিনস গুলো আছে, সেগুলো অনুভব সিনহা ভীষণ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। কিছু কিছু জায়গায় একটু আধখাচড়া হয়েছে তার পরিচালনা, সেখানে আমি পরে আসছি, কিন্তু বেশিরভাগ জায়গাতে তার পরিচালনা অত্যন্ত টান টাইট, রিয়েলিস্টিক এবং টু দ্য পয়েন্ট। দ্বিতীয় যে পজিটিভ পয়েন্টটা এই সিনেমার, সেটা হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা কোথাও খুব উচ্চকিত মনে হয়নি, আবার কোথাও একদম সাটল, মানে মিউজিকের দরকার ছিল একটা এফেক্টের জন্য, নেই সেরকম মনে হয়নি, একদম যথাযথ প্রয়োগ হয়েছে। সেটা আমার খুব ভালো লেগেছে। মাই বলে একটা গান আছে, গানটার প্রয়োগ আমার অন্তত খুবই ভালো লেগেছে, যদিও কেউ কেউ হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আমার বেশ যাকে বাংলায় বলে না সুপ্রযুক্ত মনে হয়েছে আর কি। সিনেমা অভিনয় সবার অত্যন্ত ভালো, একজন দুজন ছাড়া, সেটাও আমি পরে আসছি, কিন্তু বেশিরভাগেরই অভিনয় দারুণ না হলেও খুবই ভালো। তাদের অভিনয় দারুণ মনে হয়নি এই জন্যই কারণ তারা সে একই সুরে একই গতে অভিনয় করেছেন, যেটা তারা অন্যান্য সিনেমায় করে থাকেন, সেজন্যই আমি তাদেরকে এখানে ধরবো না। এখানে সবচেয়ে ভালো যদি কারো অভিনয় আমার লেগে থাকে, সেটা সাটলিটির দিক দিয়ে আমি বলবো, সেটা হচ্ছে কুমুদ মিশ্রা। কুমুদ মিশ্রা রিয়েলি স্ট্যান্ডস আউট। মানে ওনার অভিনয়হীন অভিনয় এই ছবির একটি সম্পদ, এবং এটা খুব দরকার ছিল। ওনার যে ধরনের চরিত্রটি উনি করেছেন, কি ধরনের চরিত্র করেছেন সেটা বলে আমি স্পয়লার দেবো না, কিন্তু যে ধরনের চরিত্র উনি করেছেন সেখানে ওনার বাস্তবসম্মত অভিনয় একটা মানে ব্রাউনি পয়েন্টস এনে দিয়েছে এই রোলটিকে, এবং উনি দুর্দান্ত অভিনয় করেছেন। মোহাম্মদ জিশান আয়ুব অ্যাজ দ্য নিয়ার পারফেক্ট এম্পাথাইজিং হাজব্যান্ড, সফট স্পোকেন হাজব্যান্ড, বেশ কিছু ক্লিশে ব্রেক করেছেন এখানে, কারণ উনি একটা কমিউনিটিকে নিয়ে বেশ কিছু ক্লিশেজ আছে আমাদের মনে, সেই ক্লিশেটাকে উনি ব্রেক করেছেন। এই ধরনের ভিক্টিমদের হাজব্যান্ডের রিয়াকশন যেরকম হওয়া উচিত সেই ক্লিশেটাকে ব্রেক করেছেন। ওনার ছেলের সঙ্গে না কথোপকথনের যে দৃশ্যগুলো, কনভারসেশনের দৃশ্যগুলো, দে জাস্ট স্ট্যান্ড আউট, ভেরি সাটল বাট ভেরি ভেরি এফেক্টিভ। আমার মনে হয়েছে যে সেই সিনগুলোই সবচেয়ে ভালো করে পরিচালনা করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। যে বাচ্চা ছেলেটি ভিক্টিমের ছেলের ভূমিকায় অভিনয় করেছে, সে ভীষণ ভালো অভিনয় করেছে, ইজ আ ন্যাচারাল, ভীষণ কিউট দেখতে বাচ্চাটাকে, এবং তার চোখে মুখে একটা ভালনারেবিলিটি আছে যেটা এখানে খুব এফেক্টিভ হয়েছে। কানিক শ্রুতি, যিনি যাকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে, যিনি ইফেক্টিভ, অসাধারণ অভিনয় করেছেন, বিশেষ করে শেষের দিকে
তিনি যে অভিনয়টা করেছেন সেটার জন্যই আমি ওনাকে মনে রেখে দেবো। এর আগেও তিনি বেশ কিছু ছবিতে, বেশ কিছু অ্যাওয়ার্ড উইনিং ইন্টারন্যাশনালি অ্যাক্লেম ছবিতে নিজের অভিনয়ের মানে ভালো অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। হিয়ার অলসো শি ইজ ইকুয়ালি আউটস্ট্যান্ডিং। রেবতী যতটুকু সময় স্ক্রিনে থেকেছেন, উনি যে এখনো একটা সিনকে ডমিনেট করতে পারেন, ওনার একটা যে ব্যক্তিত্ব রয়েছে, ব্যক্তিত্বের মধ্যে একটা মিষ্টত্ব রয়েছে, আবার একটা রাশভারী ব্যাপারও রয়েছে। সেটা উনি একজন জাজ হয়েছেন এখানে বাই দ্য ওয়ে। এটা খুব ভালোভাবে এখানে কাজে লেগেছে। সত্যজিৎ শর্মা ইজ ডেসপিকেবলি চার্মিং, আমি বলবো আর কি। ডেসপিকেবল আবার চার্মিংও বলতে পারি আর কি। এই ধরনের চরিত্র করা ভীষণ কঠিন, মানে এই ধরনের চরিত্র প্রচুর হয়, প্রচুর সিনেমাতেই হয়। কিন্তু এই ধরনের চরিত্র এই ট্রিটমেন্টের সিনেমায় করা ভীষণ কঠিন। একটু এদিক ওদিক হলেই লাউড হয়ে যেতে পারতো, সেটা ওনার ক্ষেত্রে হয়নি। এছাড়া যদি বাকিদের অভিনয় আসি, তাহলে মনোজ পাহাওয়া, তাপসী পান্নু এরাও বেশ ভালো অভিনয় করেছেন। তাপসী পান্নু খুবই ভালো। হয়তো আপনারা ভাবছেন তাপসী পান্নুর কথা আমি কেন বলিনি, কিন্তু তাপসী পান্নুর এই ধরনের অভিনয় বা মনোজ পাহাওয়ারও এই ধরনের অভিনয় আমরা আগে দেখেছি, দেখিনি তা নয়। আর ওটা একই গতে বাঁধা হয়ে গেছে কোথাও কোথাও। তবে বেশ কিছু জায়গায় তাপসী পান্নুর অভিনয় খুবই ভালো, বিশেষ করে যেখানে একটা সিন আছে যেখানে তার গায়ে কালি ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা সত্ত্বেও তিনি মোকদ্দমা চালিয়ে যাচ্ছেন, মামলা চালিয়ে যাচ্ছেন। এই সিনগুলোতে তার অভিনয় খুবই ভালো। মনোজ পাহাবারও শেষ দিকের অভিনয়টা খুবই ভালো, শেষ সিনে তার অভিনয় মনে রেখে দেবে লোকে। নাসিরুদ্দিন শাহ স্পেশাল অ্যাপিয়ারেন্সে ফাটিয়ে দিয়েছেন বলা যেতে পারে। মানে হ্যাঁ, আমার দারুণ লেগেছে বাসু স্যার এই ক্যারেক্টারটা, আমার খুব ভালো লেগেছে। তবে ক্যারেক্টারটার মোটিভ এবং ক্যারেক্টারটার প্রফেশনটা যদি আরেকটু এক্সপ্লেন করা যেত, তাতে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হতো। এটা কেন বললাম সেটা নিয়ে আমি স্পয়লার দিতে চাই না, কিন্তু মানে এটা ছবির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল বলে আমার মনে হয়। যাই হোক, সেক্ষেত্রে পরে আসছি। ছবির সিনেমাটোগ্রাফি, অনুভব সিনহার একজন ফেভারিট সিনেমাটোগ্রাফার সিনেমাটোগ্রাফিটা করেছে। সিনেমাটোগ্রাফি খুব ভালো, এডিটিং বেশিরভাগ ক্ষেত্রেই ভীষণ ভালো। এবার যদি খামতির জায়গায় আসি, কিছু ইমোশনাল সিনস রয়েছে, সেই সিনগুলো না মানে এসে চলে যায়। যেমন একটা ভাই বোনের সিন হয়েছে, ওয়ান অফ দ্য রেপিস্ট হ্যাজ এ সিস্টার, সে তার বোনকে কিন্তু খুব ভালোবাসে। তাদের মধ্যে একটা সিন আছে, সেই সিনটা না খুব একটা এফেক্টিভ হয়নি, মানে ইট স্টিক্স আউট লাইক আ সোর থাম। কেন জানি না, হয়তো তাদের অভিনয়টা খুব ভালো হয়নি বা সিনটা ল্যান্ড করেনি খুব ভালোভাবে, আমার কাছে এটা মনে হয়েছে। তাছাড়া আরেকটা সিন আছে যেখানে মনোজ পাহাবার ছেলে, মনোজ পাহাবা এবং সুপ্রিয়া পাঠক একটা সিনেই উনি রয়েছেন, তাদের মধ্যে একটা সিন রয়েছে, সেই সিনটাও খুব স্ট্যান্ড আউট করে না। স্ট্যান্ড আউট করা উচিত ছিল, সিনটা প্রয়োজনীয় ছিল, সিনটার মধ্যে একটা কি বলবো, একটা গ্র্যাভিটাস বা একটা গ্র্যাভিটি আনা উচিত ছিল, সেটা সামহাও পরিচালক বা অভিনেতারা সেখানে আনতে পারেননি। বা কিছু জায়গায় ট্রানজিশনটাকে গ্রাফিক্স দিয়ে ট্রানজিশন আনার চেষ্টা করা হয়েছে, সব জায়গায় সেটা খুব এফেক্টিভ হয়নি, স্মুথনেসটা সেই সব জায়গায় থাকেনি। এইসব কিছু ছোটখাটো খুঁত রয়েছে। তবে ওভারঅল যদি আমি বলি যে ছবিটা কিন্তু সব দিক দিয়ে একটা অত্যন্ত টপিক্যাল ছবি এবং খুব জরুরি একটা ছবি, খুব জরুরি একটা ছবি। সব ছবি তো এন্টারটেনমেন্টের জন্য হয় না, কিছু ছবির মধ্যে এন্টারটেনমেন্টের সঙ্গে একটা মেসেজ দেওয়ারও প্রচেষ্টা থাকে। সেক্ষেত্রে অনুভব সিনহা অনেকটাই সফল হয়েছেন। তিনি সেন্সেশনালাইজ করেন আমাদেরকে, বা তিনি আমাদেরকে ট্রিগার করেন হয়তো কিছু কিছু জায়গায়, কিন্তু তিনি টিটিলেট করেন না, বা তিনি লাউডনেস দিয়ে জিনিসটাকে দেখানোর চেষ্টা করেন না। সেটা আমার বেশ ভালো লেগেছে এই ছবিতে। বেশা অফবিট ট্রিটমেন্ট দেওয়ার তিনি চেষ্টা করেছেন। সবার হয়তো এটা ভালো নাও লাগতে পারে, আমাদের মানে আমরা যারা দেখছিলাম বন্ধুরা, আমাদের ব্যক্তিগতভাবে সেটা খুব ভালো লেগেছে। তো যথেষ্ট যেটা বললাম সিগনিফিক্যান্ট একটা ছবি, আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখুন। আমি রেটিং বা মার্কিং এ বিশ্বাস করি না, কাজেই আমার চ্যানেলে বা আমার রিভিউ সেগুলো আপনারা পাবেন না। তবে এটাকে আমি যদি কোনো বিশেষণ দিয়ে ভূষিত করতে চাই এক কথায়, ইটস আ ভেরি গুড ফিল্ম, ইফ নট অ্যান এক্সেলেন্ট ওয়ান। সো
হলে চলছে, জাস্ট গো অ্যান্ড গিভ ইট আ ওয়াচ। এই ছিল আমার আস্সি নিয়ে একটা রিভিউ। রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে এরকম আরো রিভিউ আসবে। এটাই প্রথম প্রচেষ্টা ছিল, আরো রিভিউ এরকম আসবে। উম, আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমরা এনকারেজমেন্ট পাবো এরকম আরো রিভিউ আনার। আজ তাহলে আসি, শুভরাত্রি, ভালো থাকবেন।